সম্মানিত ভিউয়ার্স, আজকে মিয়াজি ফিলোসফি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসছি। এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন, কেউ যদি আপনাকে ক্রমাগতভাবে অসম্মানী করে, আপনি তার সাথে ভালো ব্যবহার করতেছেন, কিন্তু সে আপনার সরলতার সুযোগ নিয়ে ক্রমাগতভাবে আপনার সাথে খারাপ ব্যবহার করতেছে। সেটা আপনার পরিবারের সদস্য লোক হইতে পারে, আপনার সামাজিক লোক হইতে পারে, বা আপনার রাজনৈতিক সেক্টর হইতে পারে, বা আপনার অফিস কলিগ হইতে পারে, বা আপনার স্টুডেন্ট হলে ইয়ারমেট, ক্লাসমেট সেখানে হইতে পারে। কিন্তু আপনি হয়তো ভাবতেছেন যে না, ঠিক আছে, আমি একটা শিক্ষিত ছেলে, বা আমার পরিবার থেকে আমার পরিবারের শিক্ষা আছে, আমি তার সাথে ভালো ব্যবহার করব। আমি যখন তার সাথে ভালো ব্যবহার করব, একটা সময় দেখা যাচ্ছে সে চিনতে পারবে, বা আমার যোগ্যতা সম্বন্ধে সে জানবে, তখন সে হয়তো আমার সাথে ভালো ব্যবহার করবে। আমি তার সাথে সবসময় ভালো ব্যবহার করে যাই। নো, আপনি যেটা ভাবছেন বিষয়টা এরকম নয়। আজকে আপনি যেটা ভাবছেন সেটা হবে না, আর যেটা ভাববেন না সেটাই কিন্তু আপনার সাথে হবে। সেজন্য আপনাকে কিছু পথ অবলম্বন করতে হবে। আপনাকে এই সমস্ত খারাপ মানুষ থেকে বেরিয়ে আসার জন্য। এরা আলটিমেটলি আসলে খারাপ মানুষ। এরা আপনাকে এমন সময়, এমন জায়গা আপনাকে খারাপ ভাষায় ব্যবহার করে কথা বলবে, এবং আপনাকে নিয়ে টিটকারি করবে, মস্করা করবে। দেখা যাচ্ছে আপনার সম্মান ফানি হওয়ার অবস্থা হয়ে দাঁড়াবে। তো সুতরাং যখন আপনি জানতে পারলেন, বা যখন বুঝতে পারলেন যে লোকটা আপনাকে ক্রমাগতভাবে অসম্মানী করতেছে, কোনোভাবে সে শুধরাইতেছে না, ঠিক আছে, সে আর কখনো শুধরাবে না। যেহেতু সে শুধরাবে না, তাহলে আপনি এটা মাথায় রাখবেন যে আর সে কখনো শুধরানোর মতো নয়। যেহেতু সে এরকমই, সে আর শুধরাবে না, এটা তো মাইন্ড সেট আপ করে যখন আপনি দিয়ে দিবেন, তখন দেখবেন যে যেহেতু সে, তার সাথে আপনার চলতে হবে, ফিরতে হবে, তার সাথে আপনার সম্পর্কের সম্পৃক্ততা আপনার সাথে যে কোনোভাবে সে আছে। যখন আপনি এটা মাইন্ড সেট আপ করে ফেলবেন, তখন দেখবেন যে আপনি কখনো তার থেকে আর কখনো অসম্মানী হবেন না। মানে তার কোনো কথাই আপনার কাছে গুরুত্ব লাগবে না, কখনো আপনি তার থেকে অসম্মানী হতে হবে না। এবং তার থেকে আপনি কীভাবে, তার অসম্মানী থেকে ফাইনালি কীভাবে সরিয়ে আসবেন সেটা আবার শুনেন। আপনি একদম সম্পূর্ণভাবে নিউট্রাল হয়ে যাবেন। পূর্বে যেভাবে তার থেকে আপনি অর্থনৈতিক সাপোর্ট নিতেন, বা তাকে দিতেন, বা তার থেকে পরামর্শ নিতেন, বা তাকে আপনি পরামর্শ দিতেন, তার সাথে যে কোনো বিষয়ে কথা বলতেন, আপনি যে সেক্টর আছেন সেই সেক্টর সংক্রান্ত বিষয়ে তার সাথে পরামর্শ করতেন, কিন্তু এর ফাঁকে ফাঁকে কিন্তু সে আপনাকে ক্রমাগতভাবে অসম্মানী করতো। কারণ আপনি তাকে যতই সম্মান করতেন, এটা সে মনে করতেছে এটা আপনার দুর্বলতা। এবং যখন আপনি তাকে যখন সম্মান করেন, তখন সে তার খারাপ ব্যবহার পরেও যখন আপনি তাকে সম্মান করেন, তখন সে এটাকে আরও এন্টারটেনমেন্ট মনে করে, এবং তার একটা পাওয়ারফুল সে নিজেকে মনে করে। তো সেই জন্য আপনার যে কাজটা করবেন গুরুত্বপূর্ণভাবে, সেটা হলো আপনার লাইফ স্টাইলের সমস্ত গুরুত্বপূর্ণ সেক্টর থেকে তাকে বাদ দিয়ে দিবেন। তার সাথে আপনার ঝগড়া করার প্রয়োজন নেই, তার সাথে খারাপ ব্যবহার করার প্রয়োজন নেই, তার সাথে সম্পর্ক নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আপনি তো জেনেই গেছেন সে এরকম, কখনো সে শুধরাবে না। এখন তার থেকে আপনি সরে চলতে হবে। আমরা যেরকম ময়লা দেখলে, যেরকম ময়লা তো আমাদের শরীরের ভিতরে আছে না, ময়লা তো আমাদের শরীর ভিতর থেকে বের হয়। তো কিন্তু আমরা যখন প্রকাশ্যে, যখন আমাদের পাশে যখন আমরা ময়লা দেখি, তখন আমরা কী করি, সে ময়লা থেকে একটু সরে আসার চেষ্টা করি। তো আপনি ঠিক তাকে ময়লা মনে করি, যেহেতু সে আপনার সম্পর্কে সম্পৃক্ততা লিঙ্ক আছে, এভাবে আপনাকে সরে আসতে হবে। এবং আপনি ভবিষ্যতে কখনো তাকে কোনো অর্থনৈতিক সাপোর্ট দিবেন না, এবং অর্থনৈতিক সহযোগিতা কখনো নেবেন না, কখনো তার থেকে পরামর্শ দিবেন না, কখনো তার থেকে পরামর্শ নেবেন না। এবং আপনার জীবনের যে কোনো ডিসিশনের ব্যাপারে তার সাথে কখনো পরামর্শ করবেন না। সে যখন আপনাকে উইলিংলি কোনো কথা বলবে, তখন আপনাকে টেকনিক্যালি জবাব দিবেন, ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি এটা এবার ভাবছি, আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি জানাবো। মানে এমনভাবে কথা বলবেন মনে হয় এটা কোনো অ্যান্সারে কিন্তু সে খুঁজে পাবে না। এভাবে যখন কিছুদিন যখন চলতে থাকবেন, তখন সে চিন্তা করবে যে সমস্যাটা কী হলো, ওই লোকটাকে আমি সবসময় অসম্মানী করে কথা বলতাম, আমি চালাক মানুষ, আমি খুব বুদ্ধিমান মানুষ, সেজন্য তার সাথে আমি এরকম ব্যবহার করতাম, কিন্তু সে তো বোকা মানুষ, সে কেন আজকে আমার সাথে সম্পূর্ণভাবে কথাই বন্ধ করে দিচ্ছে, সম্পূর্ণভাবে সে নিউট্রাল হয়ে গেছে। আপনি যে হঠাৎ করে নিউট্রাল হয়ে গেছেন, আপনার একটা রিজন আছে, এটা সে বুঝতে পারবে, এটাকে সে খুঁজবে। মানে তখন দেখবেন যে ঠিকই সে আমনে কিন্তু সে ভালো হয়ে যাব। তারপরেও ওই সমস্ত লোককে কখনো আপনার অস্তিত্বের সাথে কখনো রাখবেন না, আপনার লাইফ স্টাইলের সাথে কোনো গুরুত্বপূর্ণ কোনো কাজের মধ্যে রাখবেন না, এবং তাকে কখনো গুরুত্বপূর্ণ আপনি মনে করার প্রয়োজন নেই। তার কোনো বিষয়ে আপনার লাইফে কখনো গুরুত্ব নেই, এটা আপনার মাথায় সেট আপ করে ফেলবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এটা লাইক করবেন, এটা কমেন্ট করবেন, এবং যিনারা নতুন অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। এবং যিনারা আগে সাবস্ক্রাইব করছেন, আপনাদেরকে অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ।